হ্যাঁ, এটা হলো সেই নেপাল, যে নেপালের ছবি এতদিন তোমরা দেখে এসেছো। যে প্রবল বন্যার কারণে যে মানুষের এত ক্ষতি, প্রচণ্ড মানুষ নিহত হয়ে গেছে, আহত হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই এতে, যে কীভাবে মানুষ পড়ে আছে। এবং যে পানির যে তোড়, হঠাৎ করে যে বন্যা, এই বন্যার কারণে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি যেন নেপালের সুস্থ করে উঠো, নেপালকে যেন শান্তময় করে তুলো। দেখতে পাচ্ছ কিভাবে বন্যার পানি ব্রিজের তল দিয়ে সাপ্লাই দিতে পারছে না, নোংরা আবর্জনাগুলো এসে ব্রিজে আটকে যাচ্ছে। এত ঘোলাটে পানির কারণে যে নোংরা আবর্জনা সাপ্লাই না দিতে পেরে ব্রিজকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ভাবো পানির কতটা তোড়, কতটা গতিবেগ। এই গতিবেগে কি তাহলে মানুষ টিকে বলো? এতে শুধু নোংরা আবর্জনাই নেই, এতে কত মানুষের লাশ, কত জীবন্ত মানুষ এর সঙ্গে চলে যাচ্ছে। স্রোত যেমনে বইছে, মানুষের গতিপথও সেই দিকেই এগোচ্ছে। প্রথম যেখান থেকে সৃষ্টি হয় সেটার ছবি এটা। প্রথম এই হিমালয় পর্বতের এক টুকরো বরফের পাশ ভেঙে গিয়ে সেটা পড়ে যায়, এবং প্রথমে ভাবে এটা একটা ভূমিকম্প, কিন্তু সেটা ভূমিকম্প না হয়ে পরে গবেষণা করে দেখা গিয়েছে এটা ভূমিকম্প নয়, হিমবাহ একটু ভেঙে পড়েছিল। এদিকে মানুষের হাহাকার, কতজন পাচ্ছে না খাবার, কত মৃতদেহ লাশ ভেসে যাচ্ছে। কিন্তু এদিকে দেখো এদের কত খুশি উল্লাস। কার জিনিস ঘর কি থেকে ভেসে গিয়েছে সেই জিনিসগুলো পুরানোর জন্য এরা ব্যতিব্যস্ত। কোথায় দেখো সিলিন্ডার পড়ে আছে, গ্যাসের সিলিন্ডারটা নেওয়ার জন্য তারা কাড়াকাড়ি করছে। বাইরে মানুষ, পৃথিবী ছেড়ে কত মানুষ চলে যাচ্ছে, কত কি হয়ে যাচ্ছে নিজের চোখে দেখার সত্ত্বেও এরা অন্যের জিনিসের প্রতি আসক্ত। কোন জিনিসটা ভেসে যাচ্ছে, কোনটা ভালো জিনিস, ওটা নেওয়ার জন্য এরা ব্যতিব্যস্ত। কিন্তু কোন অসহায় মানুষটা ভেসে চলে যাচ্ছে, তাকে উদ্ধার করি, সেদিকে কিন্তু কোনো খেয়াল নেই। এখন দেখো কত কি এরা কুড়িয়ে রেখে সেটা হাতে করে নিয়ে চলে যাচ্ছে। বিশেষ করে গ্যাস সিলিন্ডারগুলো তোমরা দেখো, গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে যাচ্ছে। এই হলো বর্তমান অবস্থা নেপালের। দেখো এত নোংরা আবর্জনা, এত কিছু, পানির যে গতি, সেই গতিতে সব কিছু একদম মনে হচ্ছে যেন যেমন ঝড়ো বাতাস বয়ে যেমন রাস্তা সাফ করে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে আসে, সেরকম পানির তোড়ে ঘর বাড়ি সব কিছু একদম একসাথে একদম মিশিয়ে নিয়ে চলে এসেছে। বলার কিছুই নেই, তোমরা দেখতেই পাচ্ছ এতে পানির যে গতিবেগ। मरेको लासमाथि सुन यसरी निकालिरहेको दृश्य तपाईँले बाहिर निकाल न यार।